লাইফে কিন্তু রিক্রিয়েশনের প্রয়োজন আছে, অর্থাৎ নিজেকে একটু সময় দেওয়া বা ফ্যামিলি থাকলে ফ্যামিলি মেম্বারদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, এটাও কিন্তু একটা বিনোদন। আর সেই বিনোদনের ব্যবস্থা করার দায়িত্ব কিন্তু সকলেরই নিজ নিজ দায়িত্বে থাকে। সো আমি আর আমার বন্ধু বা আমার বড় ভাই যাই বলেন, তাকে নিয়ে আমরা মূলত একটু আমাদের আশেপাশের যে এলাকায় যে ছোটোখাটো যে বিনোদন প্লেস তৈরি করা হয়েছে বর্তমানে, সেই এলাকায় আমরা একটু ঘুরতেছি আর তাদের ডেকোরেশনগুলো আমরা সচক্ষে অবলোকন করতেছি। আমার কাছে তো অসাধারণ লেগেছে এই ছোটোখাটো একটা জায়গার মধ্যে এত সুন্দর একটা ডেকোরেশন। যদিও আমরা এইসব প্লেসে তেমন একটা থাকি না, আমার অধিকাংশ ভিডিওতেই দেখবেন যে আমরা সাধারণত মাঠে ঘাটে বা প্রাকৃতিক সৌন্দর্যে বিশ্বাসী। এই ডেকোরেশন কাদের জন্য? যারা মূলত দূর দূরান্ত থেকে আসে বা ফ্যামিলি নিয়ে যারা বিভিন্ন জায়গায় বসতে চায় তাদের জন্য। আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন করতেছি, আমাদের কাজই হলো কন্টেন্ট মেকিং করা আর বিভিন্ন প্লেসে গিয়ে এই সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরা। আপনারা হয়তো দেখে মুগ্ধ হচ্ছেন, আমারও কিন্তু ভালো লাগতেছে, আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও কিন্তু বেশ ভালোই লাগতেছে। মোটামুটি আমার কাছে তো খুব ভালোই লেগেছে, যেহেতু আমাদের সব কিছুই মূলত ইকো ফ্রেন্ডলিভাবে তৈরি করা হয়েছে আর প্রাকৃতিক সৌন্দর্যটা বেশ ফুটিয়ে তোলা হয়েছে। আমার কাছে তো অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে একটু জানাই। ঝাউ গাছ বলে, আমরা বলে যে ক্রিসমাস ট্রি বলে না, সেগুলো কিন্তু। ও হ্যাঁ, ওইটা ক্রিসমাস, কিন্তু আগেরটা হচ্ছে তোমার ঝাউ গাছ বলে। এটা ঝাউ গাছ আমরা জানি, আমরা জানি না। খ্রিস্টানদের ক্রিসমাস ট্রি। খ্রিস্টানদের কেন? এই গাছগুলো কাটে কি জন্য? সুবিধা, লাইটিং বাল্ব রাখার জন্য, এই বাল্ব যেগুলো ঝুলানোর জন্য সুবিধা, এর জন্য এইগুলো ইউজ করে। অন্য কোনো গাছে ইউজ করতে হবে, বুঝেছেন? মূলত আমি আর আমার জসিম ভাই প্রায় ঘুরতে যাই বিভিন্ন জায়গায়, আর মূলত এই ধরনের যেই ডেকোরেশন প্লেসগুলো সেগুলো খুঁজে বের করার চেষ্টা করি, আর সেখানে ঢুকে কিছু ছবি তোলার চেষ্টা করি বা ভিডিও মেক করার চেষ্টা করি। আমি বলতেছি তাকে যে এই সাইড থেকে ছবি কিন্তু ভালো আসবে, সো আপনি চেষ্টা করতে পারেন, বা আমাদের এই ভিডিওটা মেক করা শেষ হলে আপনি আমাকে কয়টা ছবি তুলে দিতে পারেন। যাই হোক, আমি কিন্তু ক্যামেরাটা এখন আমার হাতে নিলাম আর আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনার দেখাচ্ছি এমনি সময় তো এই যে আমার জসিম ভাই, যে আমার ক্যামেরাম্যান, এখন পারফেক্ট ক্যামেরাম্যান, সে ছবি কিন্তু খুব ভালো তোলে, ভিডিও আলহামদুলিল্লাহ। জসিম ভাই আর আমি কিন্তু দুজনে মিলে ঘুরতে এসেছি, দুজনে রিক্রিয়েশন করতেছি আসলে, নাকি জসিম ভাই? ধরেন এই রেস্টুরেন্ট বলেন বা বিনোদন কেন্দ্র বলেন, তার প্রবেশদ্বারেই কিন্তু কাবাব মেকিং করার জন্য লোক রাখা রয়েছে, আর তার কাজই হচ্ছে এই বিবিকিউ তৈরি করা বা ফিশ ফ্রাই, যাই হোক এনি কাইন্ড অফ প্রোডাক্ট তারা কিন্তু এখানেই করে, আর এটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তার সাথে আমি কথা বলতেছিলাম আর আমার ক্যামেরাম্যানও সেটা রেকর্ড করতেছিল, তাদের কথা শুনুন, বুঝতে পারবেন। কাবাবগুলো দেখে মনে হয় খেয়ে নিই, বেশ লোভনীয় কিন্তু। আমার কিন্তু বিবিকিউ সবসময় পছন্দের। আপনাদের কাদের কাদের পছন্দের আমাদের একটু জানায়। সৌরভ ভাই, আর আমাদের এটা হচ্ছে মামা কাবাব, তাই তো? জি, মামাজ কাবাব। মামাজ কাবাব, এটা হচ্ছে আমাদের সারা ঘুটোতে অবস্থিত। এখানে আসলে আপনার কাবাব খেতে পারবেন, ফেক উঠাতে পারবেন, বিভিন্ন বিনোদন। দাম কত? এটা হচ্ছে 180 টাকা, এটা বিবিকিউ। বিবিকিউ, আচ্ছা, মানে বারবিকিউ। জি। চিকেন তো নাকি? জি জি, সব চিকেন। চিকেন ছাড়াও কিছু বেছেন আপনারা? চিকেন আছে, তারপরে আপনার বিফ আছে, সি ফুডের মধ্যে আপনার ফিশ আইটেম আছে, তারপরে থাই চাইনিজ আছে, ফাস্ট